অনেক মানুষেরই আমার প্রতি একটা নেগেটিভ কমেন্ট আসে। ফরাজি লিটন এতিমের টাকা পয়সা জমে গেছে, এখন 12টার সময় ঘুম থেকে উঠে আর্জেন্ট যদি কোনো মাল থাকে ফোন দিয়ে ওকে রিকোয়েস্ট করতে হয়। ফার্নিচার ডিপার্টমেন্টের কমেন্ট থাকে। সকালে যাওয়ার কথা ছিল এয়ারপোর্ট হাজিকা, এখানে কালকেই ক্যান্সেল করে আসছি, সেটা আর তাকে বলা হয় না যে পরের দিন যাব। যে বিষয় ছিলাম ভাই, 1-2 দিনে কি ফরাজি লিটন আজকে এই জায়গায় আমার বিষয়ে না জানেন, তারা একটু আমার ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখবেন। আমি একবারে ভাই জুতার তলার থেকে এই পর্যন্ত আইছি। প্যান্টের মধ্যে আনছি 2020 সালে, এর আগে লঙ্গির মধ্যে ছিল। আমাকে বুঝে আলহামদুলিল্লাহ ফার্নিচারের মহাজন রাজু ভাই, ভাই বেরাদার, এমদাদ ভাই আমার দোস্ত মানুষ, সে কমল দা, সে শেখের মজিবার ভাই, হেদায়েত ভাই, এরা আমাকে বুঝতে, এরা যদি বড় কোনো সাইট হ্যান্ডওভার দিতেও যায় তো সেখানে আমারে পাঠায় এবং তাদেরকে বলে দেয় যে সে কাজের ভিতরে পাগল, সে কাজ করলে কাজের ভিতরে কোনো কথা বলা যাবে। জলিল টিম্বার, এদের কাছে একটু শুনবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন, কারণ এরা আমার দেশের মানুষ। আমাকে যিনি কাজ শিখাইছে আমি তারও ওস্তাদ, এটা অহংকার করে বলি না, গৌরব করেও বলি না। সে নিজে আমাকে একটা সার্টিফিকেট দিছে যে আমি খিলগাঁও, রামপুরা, সবুজবাগ এই 3 থানার ভিতরে জিনিস একখান তৈরি করছি, আমার নাম রাখতে পারবে। আমার ওস্তাদকে তো সবাই চিনেন, তাকে আর নতুন করে পরিচয় করাই দেওয়ার মতো কিছুই না। এমন একটা সময় গেছে 5টা-6টা নাইট দিন একসাথে পিটাইছে। এই যে মধ্যপাড়া 5 স্টার হোটেলের পিছনে ইনুস কাকার বাড়ি আমার আম্মা থাকতো, তো আমি বাসায় ঢুকে ঘুমাইছি, সবাই মনে করছে আমি মারা গেছি। তাদের ভাষ্য অনুযায়ী যতটুকু শুনলাম আমি, যে আমার নারী চলাচল করে না, আমার নিঃশ্বাস আছে কি আছে তারা বুঝতেছে না, কিন্তু আমি তো ঘুমাই রয়েছি। এরকম দিনগুলা পার করে আজকে ফরাজি লিটন এই জায়গায়। 3 জনে যা 1 ঘন্টায় করবে, আমি তা 10 মিনিটে একলা করবো। আমি 12টা বাজে দেরি করে গেলে সবার কমেন্ট থাকে, আফসোস, এটা আর কিছু না ভাই। লস হইলে তো আমার হবে, আর কত খাটবো বলতে পারেন। ছোটকাল থেকে জীবনটাকে এত শ্রম দিছি, এত ভাবে এই বডিটাকে, যা কল্পনায় আসবে না আপনাদের। জানি কারো বিশ্বাস হবে না, কিন্তু আমার দেশের মানুষগুলা আমার ইতিহাস নিয়ে গাড়াগাড়ি করে। আমি খুলনা শহরে যে এলাকায় বড় হয়েছি, তারা আমার শ্রম নিয়ে গবেষণা করে। ফ্যামিলির আত্মীয় স্বজন, মা বোন, সবাইকে অন্তত এতটুকু শান্তিতে রাখতে পারছি, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। এই দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হওয়ার ইচ্ছা একদম আমি ফরাজি লিটন এটাকে পছন্দ করি না। আমি এটা পছন্দ করি যে আজকে মরলে কালকে 2 দিন মারা যাওয়ার পর যেন কিছু মানুষ ভালোবেসে হলেও আমার নামটা তাদের মুখে যেন ভাসে। আমার ওস্তাদের নামটা যেরকম এখন ভাসে সবার মুখে, একটা ভালো মানুষ ছিল, সৎ লোক ছিল। আমার ওস্তাদ কাজ থেকে অবসর নিয়েছে 1 বছর আগে, তাকেও আমি না করছি। দেশে যাইয়া অটো চালায়, একদিন অটো চালাইয়া 10 টাকা 5 টাকা ম্যানেজ করতে যে কি কষ্ট, সেই ধাপগুলোও আমি পারাইছি। তাকে আমি কালকেও বলছিলাম, একটা খাড়ের গায়ে যার লাতি দিলে 2-4-5 হাজার টাকা বাইরায়, ওস্তাদের ওস্তাদ হইছি তাই বলে কোনোদিন তো ওস্তাদকে অসম্মান করি না। এখনো তো সে যদি 2-1 বার ঢাকায় ঢোকে, দোকান থেকে 4 কাপটা হাতে করে নিয়ে তার হাতে দিই। এটা জানি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কারো প্রতি কোনো অভিযোগ আমার নাই, আর কারো প্রতি আমার কোনো রাগও নাই। আমার যে শত্রু তাকেও আমি মন থেকে ভালোবাসি। তাই দয়া করে ফরাজি লিটন এতিমকে নিয়ে যারা সমালোচনা করতে চান, আমার সামনেই করেন, আমি একটু শুনলে অন্তত খুশি হব। আলোচনা হোক আর সমালোচনা হোক, এতটুক বুঝতে পারি যে ফেস ভ্যালু বাড়ে। অনেক এলাকায় যাই, অনেককে আমি চিনি না, কিন্তু তারা সবাই আমাকে চিনে। যাই হোক, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আর আমি কাউকে মিন করেও কোনো কথা বলি না, জাস্ট বুঝানোর জন্য বললাম।